ম্যাক অ্যাড্রেসটা দিয়েছি সেই ম্যাক অ্যাড্রেসটা এখানে শো করছে। এভাবে আপনারা যত খুশি ম্যাক অ্যাড্রেস এখানে অ্যাড করতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো অল্টন তরঙ্গ রাউটারের কিভাবে আপনারা কিউআর কোড স্ক্যান বন্ধ করবেন। আপনার রাউটারের পাসওয়ার্ড যদি জেনেও যায় তাহলে আপনাকে ছাড়া কেউ ওয়াইফাই কানেক্ট করতে পারবে না এবং ফোনের স্ক্যান করেও ওয়াইফাই কানেক্ট হবে না। কিভাবে বন্ধ করবেন সেই ভিডিওটা দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে আমি অল্টন এই রাউটারের ওয়াইফাই তার ছাড়া কানেকশন করেছি। এইভাবে কিভাবে ওয়াইফাই তার ছাড়া আপনারা এক রাউটার থেকে আরেক রাউটার কীভাবে কানেকশন করবেন সেটা নিয়ে ভিডিও আসবে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওকে লাইক দিন এবং কমেন্টে আপনাদের জানান এই বিষয়ে আপনারা ভিডিও চান কিনা। আমি অল্টন তরঙ্গ রাউটারের মডেলটা হচ্ছে WWR002N2। এই মডেলটাকে আমি দেখাবো ম্যাক ফিল্টারিং। চলুন ভিডিওটাকে শুরু করা যাক। ভিডিওটাকে প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমি একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ব্রাউজার ওপেন করার পরে আপনারা চলে যাবেন, আপনারা লিখবেন 10.0.0.2 লিখে আপনারা ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পরে রাউটারের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবেন, অ্যাডমিটের পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নেবেন। সাইন ইন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আসার পরে দেখবেন অ্যাডভান্স, এখানে টাচ করে দেবেন। এখানে টাচ করে দেওয়ার পরে আপনারা আবার দেখতে পারবেন যে WLAN অন, এখানে টাচ করে দেবেন। এখানে টাচ করে দেওয়ার পরে আপনারা আবারও দেখতে পারবেন যে এখানে ইন্টারফেসটা আছে অ্যাক্সেস কন্ট্রোল। এই অ্যাক্সেস কন্ট্রোলটা এখানে টাচ করে দেবেন। অ্যাক্সেস কন্ট্রোলটা টাচ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ওয়্যারলেস অ্যাক্সেস কন্ট্রোল লেখাটা আসছে এবং ওয়্যারলেস অ্যাক্সেস কন্ট্রোল মোড এখানে আপনারা দেখতে পারবেন। তার আগে একটা বলে নিতে চাই, সেটা হচ্ছে আপনার ফোনের ম্যাক অ্যাড্রেসটা আগে আপনার কোনো জায়গায় লিখে রাখবেন, তারপরে এটা ইনেবল করবেন। আগে লিখে না রাখলে আপনারা পরে রাউটারে অ্যাক্সেস করতে পারবেন না এবং ঢুকতে পারবেন না। আগে আপনাদের ম্যাক অ্যাড্রেসটা আপনি লিখে রাখবেন। প্রথমে লিখে রাখার পরে এখানে দেখতে পারবেন যে একটা চিহ্ন আছে ডিজিবল, এখানে টাচ করে দেবেন। এখানে টাচ করে দেওয়ার পরে অ্যালাউ লিস্ট এবং অ্যালাউ লিস্টে এখানে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে ম্যাক অ্যাড্রেস, এই ম্যাক অ্যাড্রেসটা এখানে আপনি লিখে রাখবেন। আপনার ফোনের ম্যাক অ্যাড্রেসটা আবার বলে নিচ্ছি যে আপনার ফোনের ম্যাক অ্যাড্রেসটা আগে লিখে রাখবেন যে কোনো এক জায়গায়। লিখে রাখার পরে এখানে আপনি আগে দিয়ে দেবেন। আমি ম্যাক অ্যাড্রেসটা এখানে আগে দিয়ে দিচ্ছি আমারটা, এবং ম্যাক অ্যাড্রেসটা দেওয়ার পরে ডবল যে ডট এটা দেবেন না। এই অল্টন রাউটারে ডবল ডট অটোমেটিকলি নিয়ে নেয়, ডবল ডটটা দিয়ে দেবেন না। আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখতে আমি যেভাবে দিচ্ছি সেভাবে আপনারা দিয়ে দিবেন। বড় হাতের অক্ষর থাকলে বড় হাতের দিবেন, ছোট হাতের অক্ষর থাকলে ছোট হাতের দেবেন। ম্যাক অ্যাড্রেসটা দিয়ে দেওয়া হয়ে গেলে দেখতে পাবেন যে এখানে আছে কমেন্ট। এই কমেন্টের আপনারা যাকে অ্যাড করবেন সেই নাম লিখে রাখতে পারেন এবং মোবাইলের নাম লিখে রাখতে পারেন। আমি আমার নাম এখানে লিখে দিচ্ছি। নামটা লিখে দেওয়ার পরে ম্যাক অ্যাড্রেসটা কীভাবে বের করবেন সেটা আমি দেখাবো। ভিডিওটাকে কন্টিনিউ করুন। এখানে ম্যাক অ্যাড্রেসটা দিয়ে দেবেন এবং ম্যাক অ্যাড্রেসটা খুব ভালোভাবে দিয়ে দেবেন যেন ভুল যেন না হয়। তারপরে এখানে কমেন্টে আছে, কমেন্টের জায়গায় আপনার নাম লিখতে পারবেন এবং ফোনের নামও লিখতে পারবেন। প্রথমেই আবারও দেখা দিচ্ছি, আমি প্রথমেই এখানে ডিজেবল থাকবে, অ্যালাউ লিস্ট করে নেবেন। অ্যালাউ লিস্ট করে নেওয়ার পরে আপনার যদি 4-5টা ফোন বা ডিভাইস যদি অ্যাড করতে হয় তাহলে সেভে টাচ করে দিয়ে একে একে অ্যাড করে নিতে পারবেন। এবং আর যদি একটাই থাকে তারপরে সেভ হয়ে গেলে সবগুলো হয়ে গেলে এখানে টাচ করে দেবেন। দেখতে পাবেন সেভ অ্যান্ড অ্যাপ্লাই এখানে লেখা আছে। এই লেখাটার উপরে এটা টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে এখানে ওকে লেখা আছে, ওকেটা টাচ করে দেবেন। ওকেটা টাচ করে দেওয়ার পরে আপনার দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যেই যে এরকম একটা ইন্টারফেস চলে আসে। তারপরে ম্যাক অ্যাড্রেসটা অ্যাড হয়ে যাবে আপনার ফোনে। 20 সেকেন্ড বা 30 সেকেন্ড টাইম নেবে, টাইম নেওয়ার পরে অ্যাড হয়ে যাবে। আমি দ্রুত সময়ে করে টাইমটা স্পিড বাড়িয়ে দিচ্ছি। যে কোনো ফোনের ম্যাক অ্যাড্রেস বের করার জন্য সেটিংয়ে চলে আসবেন। আসার পরে এখানে সার্চ দেবেন ম্যাক লিখে সার্চ দিলে চলে আসবে ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস। এখানে আপনারা টাচ করে দেবেন। এখানে টাচ করে দেওয়ার পরে দেখতে পাবেন যে ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস এখানে লেখা আছে। এখানে আপনারা ফোনের ম্যাক অ্যাড্রেসটা পেয়ে যাবেন। এভাবে আপনারা খুব সহজে যে কোনো ফোনের ম্যাক অ্যাড্রেসটা বের করতে পারবেন।
আমরা এখন ওয়াইফাইটা কানেক্ট করে নেব। ওয়াইফাইটা কানেক্ট করার জন্য দেখতে পাচ্ছেন যে ওয়াইফাইটা এখন কানেক্ট হচ্ছে না। ওয়াইফাইটা কানেক্ট করার জন্য এখানে ওয়াইফাই এখানে 2-1 সেকেন্ড টাচ করে আপনারা ধরে রাখবেন। ধরে রাখলেই দেখতে পাচ্ছেন ম্যানেজ নেটওয়ার্ক এখানে টাচ করে দেবেন। এখানে টাচ করে দেওয়ার পরে ম্যাক অ্যাড্রেস টাইপ এখানে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে দেখতে পারবেন যে ইউজ ডিভাইস ম্যাক এটা সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট করে দেওয়ার পরে আবার ওয়াইফাইটা এখানে আমরা কানেক্ট করে নেব। কানেক্ট করতে দেখতে পাচ্ছেন যে সহজে কানেক্ট হয়ে যাচ্ছে। এভাবে আপনারা ওয়াইফাইটা কানেক্ট করতে পারবেন খুব সহজে। কানেক্ট করার পরে আমরা যদি আবার অ্যাডমিন প্যানেলে চলে আসি দেখতে পারবেন যে ম্যাক অ্যাড্রেসটা দিয়েছি, সেই ম্যাক অ্যাড্রেসটা এখানে শো করছে। এভাবে আপনারা যত খুশি ম্যাক অ্যাড্রেস এখানে অ্যাড করতে পারবেন এবং যে কোনো ফোনে ম্যাক অ্যাড্রেস অ্যাড করে নিতে পারবেন। এভাবে আপনারা খুব সহজে আপনার রাউটারে ম্যাক অ্যাড্রেসটা সিলেক্ট করতে পারেন এবং কিউআর কোড স্ক্যানার বন্ধ করতে পারবেন। ভিডিওটাকে যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক দিন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং কমেন্টে আপনার যে কোনো মতামত জানাতে পারেন। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন একটা ভিডিওতে। খোদা হাফেজ।